শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো 7টা বাজে, সব বাসি কাজ সেরেছি। বাসি কাজ বলতে কি, দেখো কালকে রাত্রে রান্নাঘর মুছে ধুয়েছি, মানে লেপে, তারপরে গ্যাস মুছে ধুয়েছি, বাসন টাসন সব মেজে রেখেছি। সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিই, উঠানটা ঝাড় দিই, আর চা মানে তারপরে বাসি কাপড় ছেড়ে চা করতে আসি। ওর বাপি এদিকে রেডি হয়ে গেছে, বলছে আমার লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাব। আর আমি বললাম দাঁড়াও একটুখানি, 2 মিনিট দাঁড়াও, আমি চাটা করে নিই। তা মানুকে এখনও ডাকেনি, ও ওঠেনি, ওকে ওষুধও দেওয়া হয়নি। আগে ওর বাপিকে চাটা করে দিই, বেরিয়ে যাক, তারপরে করব। একবারেই চাটা করেছি। তা ওর বাপিকে আমি রাস্তায় দেখি কি রাস্তায় চলে এসেছি। আমি বললাম আমি দেখছি অটো আসে কি না, তুমি চাটা খাও। তো বলছে না থাকে, চা খাবো না। উনি আবার লিকার চা পছন্দ করে না। আমি তো সকালবেলা লিকার চা করি, আমি তো লিকার চা খাই। উনি দুধ চা ছাড়া ওনার ভালো লাগে না। যাই হোক, ও কাজে চলে গেল। এখন মানুষকে ওষুধ দেবো, সব কাজ একদম মন দিয়ে করতে হবে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। ওর বাপি চলে গেল কাজে, মানুষকে ওষুধ দিয়ে এবার যাবো রান্নাঘরে। সব কাজ কমপ্লিট, মানে বাসি কাজ কমপ্লিট। এবার হচ্ছে যাব রান্নাঘরে। ফোনটা চার্জ নেই, ফোনটা একটু চার্জে দিয়ে তারপরে অনেক আগে ওষুধটা দিয়ে দিই। সকালবেলা বলো, মানে এই ডেসিরক্স খাওয়া, প্রত্যেকটাই বিটা থ্যালাসেমিয়া মেজরদের সত্যি প্রচুর প্রচুর কষ্ট। মানুষ তো সেই এই ওষুধটা যখন 5 মাসে থ্যালাসেমিয়া ধরা পড়ে তখন খাইনি, আয়রন হলেই তারপরে দেয়। 2-3 বছর পরের থেকেই, মানে ছোটো মানে ওর যখন 3-4 বছর বয়স তখন থেকেই টানা এই ওষুধটা আজকে 10 বছর ধরে খাচ্ছে। 10 বছর, 1-2 বছর না, 10 বছর ধরে এই ওষুধটা খাচ্ছে। এবার মানে আজকে 7 তারিখ তো হয়ে গেল, আর 1 মাস পরেই তো আমরা ভেলুরে যাবো। এবার দেখি আয়রনটা কত আছে। মানুকে ওষুধ দিয়ে আসলাম, বললাম মা তাড়াতাড়ি উঠে যাও, নাও আমি এবার রান্না বসাবো। আর রান্না দেখি কি করা যায়। তা মানু এদিকে উঠে গেল। এটা হচ্ছে মানুর জন্য ডিম সিদ্ধ। মানু একটা খাবে, কি বাবা যদি কি বা মানুর বাপি যদি একটা খাবে, নাহলে মানু একটা ডিম খাবে। তো ওই পাশে প্রেশারে ডিম সিদ্ধটা বসিয়ে দিলে কি, মানে একটা সিটি দিলে মানে 2 মিনিটের মধ্যে হয়ে যায়। তা ভাত আর ডিম সিদ্ধটা করে, সেই যে কালকে রাতে বাসনগুলো মেজে রেখেছি সেগুলো তার গোছানো হয়নি, কালকে রাত্রে গোছাইনি, ওইভাবে মেজে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। তা ভাতটা বসিয়ে ভাবছি এবার গুছিয়ে নিই বাসনগুলো। গুছিয়ে তারপরে আবার কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, এখনও পর্যন্ত আমার কাচা হয়নি। তা ভাবলাম না আজকে কেচেই দেবো, যতই লেট হোক। যতগুলো জামা কাপড় আছে, বেশি একটা হয় না, প্রত্যেক দিন কাচলে 2-3টে করে, বেশি একটা হয় না। যেহেতু কালকের বিছানার চাদর মশারি ছিল, তা ভাবলাম সব কেচেই দিই আজকে। আকাশটাও না আজকে কেমন জানি একটু মেঘলা মেঘলা করছে, মেঘলা মেঘলা করলেও আজকে না শুকাক, কালকে শুকাবে, কাজ আগিয়ে রাখি। আর মানুষ জামা কাপড় আগেই না, ওর 2-3টে জামা কাপড় ছিল, ওইগুলো আগেই আমি ভিজিয়ে কলে ধুয়েছি। কারণ ওর জিনিস আলাদা দিই, আমাদের জিনিস আলাদা দিই। আমি সেই ছোটোবেলার মতন এখনও, যে ছোটোবেলায় যে বাচ্চাদের জিনিস ধোয়া, বড়দের জিনিস আলাদা ধোয়া, আমি মানে এখনও জিনিস আলাদাই সব কিছু, সেই ছোটোবেলার মতনই, মানে একটা করতে করতে ছোটো থাকতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, ওইদিকে রান্নাও করছি, এদিকে ঘরও গোছাচ্ছি। ঘরটা গুছিয়ে নিয়ে মানু চলে গেল পড়তে, আর আমি এদিকে চলে এসেছি। মানুর আবার তো ইংলিশ স্যার আসবে পড়াতে। তো ইংলিশ স্যার ফোন না মেসেজ করলো হোয়াটসঅ্যাপে যে 10টা 15-তে আসবে। তাই বললাম ভালোই হলো, একটু লেটে আসবে। আর ঘর গোছাতে দেখো হট করে কারেন্টটা চলে গেছে। আর দেখো কারেন্ট চলে গেছে, দেখো আমার পুরো যে ঘরের যে টিনের ফাঁকা, মানে পুরো ঘরই এরকম, মানে ফুটো ফুটো, সেটা দেখা যায় কারেন্ট যাওয়াতে। ঘরে একটু না সূর্যর আলো ঢোকে না, সবসময় লাইট জ্বালিয়ে রাখতে যখনই ঘরে থাকি। তা মানুকে বললাম কী খাবি রে সকালে? বললো মা আমাকে সকালে ছাতু দাও। তাই বললাম ছাতু খাবি? হ্যাঁ, প্রথমে ডিম সিদ্ধ দিয়েছি, তারপরে ছাতু। আর বন্ধুরা, কালকে ভিডিওটা মানে পোস্ট করিনি একটাই কারণে, তোমরা তো জানো কালকে যুদ্ধ গেছে সারাদিন। আমরাও মোবাইলে, টিভি তো নেই, সবাই যে যেরকমভাবে পেরেছে দেখেছি, আশেপাশে সবাই টিভি দেখেছে, আমরাও মোবাইলে সারাদিন ওই দেখেছি। মন চায়নি সত্যি বলছি কালকে ভিডিও দিতে, যে আজকে একদিন ভিডিও না দিলে কিচ্ছু হবে না। এমনিই তো সেরকমভাবে রোজ ভিডিও দিতে পারি না, তো আজকে যুদ্ধর দিন, আজকেও ভিডিও দিতে একদম মন চায়নি, আর দিও নি। এই কারণেই ভিডিওটা পোস্ট হয়নি। সব কিছুই করা ছিল, শুধু ভয়েস দেওয়া হয়নি। তা যাই হোক, আলু পটল কেটে নিলাম, সকালবেলা রান্না করব আলু পটলের তরকারি। একটু পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম, নিরামিষ করিনি।
মানু বলেছিল সোয়াবিন দিতে, আমার আর মনে নেই। ও খাওয়ার সময় বলছে মা সোয়াবিন দাওনি। আমি বললাম না সোয়াবিন দিইনি, সোয়াবিন অন্যদিন রান্না করে দেবো। এখন যদি আলু পটল সোয়াবিন তিনটেই যদি খেয়ে নিস তাহলে তুই রাত্রে কী দেখাবি, কারণ তুই তো এখন যেটা দেখাস পরে সেটা দিয়ে খেতে চাস না। তার কি করা যাবে, যাই হোক রান্না হয়ে গেছে। এখন বাবাকে ভাত দিয়ে দেবো, মানুকেও বললাম তুই খাবি, বললো না মা তুমি দাদুকে দিয়ে দাও, আমি তো ছাতু আর ডিম সিদ্ধ খেয়েছি, আমার অতটা খিদে নেই, আমি একটু পরে খাবো। এখন বাজে 10টা, বাবাকে ভাত দিয়ে দিলাম। মানু এখনও খায়নি, পড়াতে আসবে 10:30টার দিকে পড়াতে আসবে। এখন আবার একটু ঘরটা ঝাঁট দিয়ে নেবো ভালো করে। ওই আলু পটলের তরকারি দেখলে তো ওটা রান্না করলাম, আবার দুপুরে রান্না করতে হবে। ঘরটা ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো কেচে, আজকে ভীষণ গরম পড়েছে আর আকাশটা মেঘলা মেঘলা, মানে পুরো একদম জামাটা আমার ভিজে যাচ্ছে। তাই বললাম এখন ঘরটা ঝাঁট দিয়ে বলবো যে নিচে পড়তে বস। তো মানু এখনও পড়ছে। ও একটা সকালে ডিম সিদ্ধ আর ছাতু খেয়েছে, এখনও ভাত খায়নি। বললো একটু লেটে খাবো, দাদা আসার মানে ওকে যে পড়াতে আসবে হচ্ছে তপুদা আসার আগে হচ্ছে ভাত খাবো, একটু পরে খাবো 10-15 মিনিট পরে। ঠিক আছে তাহলে 10:30টার মধ্যে ভাতটা খেয়ে আবার পড়তে বসে যাবি। যাই ঘরটা ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো কাচি, তারপরে আবার রান্না করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে আর এত গরম পড়েছে না, সত্যি মানে 2 মিনিটও বসতে পারি, মানে কাজ করতে পারি না। মানে একটু কাজ করি একটু বসি, এই করি আর কি করব। কিন্তু কিচ্ছু করার নেই, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে মানুষজন্য। সবসময় আমাদের যেমন ঘর দুয়ার হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আবার মাস্টারমশাই পড়াতে আসবে, আর তপু না নিচেই বসে, কারণ কুলারটা চালিয়ে দিই আর ফ্যানটা মানে ঘরে খাটের মধ্যে একদম বসাই যায় না, এত গরম। কুলারটা চালিয়ে দিই। তাই আমি মানুকে বললাম কি রে পড়া তোর কমপ্লিট হয়েছে? আমি বললাম, ও বললো হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আমি ঘরটা ঝাঁট দিয়ে বেরিয়ে যাই, তুই মাদুর পেতে বই নিয়ে বসে পর, দাদা এক্ষুনি ঢুকে যাবে। তা যেই কথা সেই কাজ, বলতে বলতে আমি ঘরটা ঝাঁট দিতে দিতে তপু ঢুকে গেছে। তার মধ্যে ও বললো, তপু একটু 2 মিনিট দোকানে বসলো, বললো বোন তুই ভাত খেয়ে নে। আমি বললাম তপু একটু বসো, আমি ওকে খাইয়ে নিই। তা বললো ঠিক আছে। তাই এই যে মাস্টারমশাইয়ের এটা গাড়ি, বাইকটা দেখছো যে, তা আমি এইদিকে ওকে পড়তে বসে দিয়ে এসেছি। সেই জামা কাপড়গুলো যে ভিজিয়ে থুয়েছি এখনও কাচা হয়নি, এগুলো কেচে তারপরে আবার রান্না করব। সকালবেলা তো ওই সোয়াবিন বলছি, মানু বলেছিল যে সোয়াবিন দিতে, সেই সোয়াবিনই বারবার মুখে আসছে। সকালবেলা আলু পটলের তরকারি করলাম, এখন মাছ আর ডাল রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ জামা কাপড়ও কাচছিলাম আর রান্নাটাও করে নিচ্ছিলাম। আকাশটা মেঘলা মেঘলা, জানি আজকে জামা কাপড়গুলো শুকাবে না, তবুও যাক কালকে তো শুকাবে, আজকে না শুকা, কাঁচা তো হয়ে গেল, কালকে আবার সকালবেলা একটু মেলে দেবো। তাই এই যে মাস্টারমশাই ওকে পড়াতে বসেছে। ও তপু সবসময় নিচে বসে, উপরে বসতে চায় না, বলে কি তোমাদের বাড়ি বোন সেই গরম। তপু যখন পড়িয়ে যায় বলে বোন তুই বাইরে থাক, ঘরে তোদের ঘরে একদম থাকা যায় না। কিন্তু তপু যখন ওকে প্রথমে পড়া মানে চালু করে, ওর হাতে সময় ছিল না, তবু আমরা বললাম দেখো ও তো 1 বছর স্কুলে যাবে না, তোমার যখন টাইম হয়, মানে মানুর বাপি ওকে বলেছিল, বলছে ঠিক আছে কাকা, তো আমি আমার ফাঁক টাইম মতন দিয়ে আসবো। 11টায় আসে, কোনো সময় 11:30টায় আসে, আর কি করা যাবে, এইভাবেই পড়াশোনাটা করতে হবে। দুপুর বন্ধুরা, এই খাওয়া দাওয়া করলাম। তোমরা অনেক দিন ধরে একটা প্রশ্ন করছিলে যে দিদিভাই প্রথম বাচ্চা যদি থ্যালাসিমা হয় পরের বাচ্চাও কি থ্যালাসিমা হয়, কিংবা প্রথম বাচ্চা যদি ভালো হয়, অনেকে আছে প্রথম বাচ্চা ভালো হয় দ্বিতীয় বাচ্চা থ্যালাসিমা হয়। হ্যাঁ এটা আমাদের চোখের সামনে আছে, আমি সেরকম উদাহরণ দিচ্ছি। আমরা যখন ব্লাড দিই, ওই আমরা তো দেখো আমি তো অনেক বছর ধরে ব্লাড দিচ্ছি, অনেক হসপিটাল আমি চিনি, যেমন ফুলবাগান, নীলরতন, তা মেডিকেল, আর বারাসাত হসপিটালে তো লাস্টের 2-3 বছর ধরে তো একদম টানা বারাসাত। তা আমাদের অনেকের সাথে পরিচয় হয়, প্রথম বাচ্চা ভালো, দ্বিতীয় বাচ্চা মানে থ্যালাসিমা, বিটা থ্যালাসিমা মেজর আসে। তারপরে যেমন বৈশাখী, সেদিনকে দেখলাম বিয়ে হলো, 25 বছর বয়স, ও বৈশাখী প্রথম থ্যালাসিমা, তারপরে ওদের 2 ভাই বোনই ভালো। তা একটা আসামের একটা বোন, আমার সাথে ওর পরিচয় হয়েছে, আমি মাঝখানে যে ভেলোরের থেকে এসে বাবার বাড়িতে গেলাম, তখন ওর সাথে আমার পরিচয় হয়েছে। ও যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকে, তা বলছিল যে দিদি আমি জানো নতুন বিয়ে হয়েছে, সবার একটা বাড়িতে বিয়ের পরে একটা বাচ্চার শখ হয়, হ্যাঁ, তা বলছে যে আমার 1 বছরে 2টো বাচ্চা নষ্ট করেছে, ও হচ্ছে থ্যালাসিমা কেরিয়ার, ও ইবিটা এসেছিলো। তোমরা জানো ইবিটা থ্যালাসিমাদের বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হয় না, তোমরা তো ভিডিওতেই দেখেছো, বিক্রম স্যার বলেই দিয়েছে। হ্যাঁ, এবার ওর দুটোতেই ইবিটা এসেছিলো, কিন্তু ও নষ্ট করেছে। যে দিদি তোমার ভিডিও যদি আমার আগে চোখে পড়তো, আমি হচ্ছে মানে বাচ্চা নষ্ট করার আগে অন্তত একবার আমি বাইরে যেতাম। আর আমাদের এই বাচ্চাটা নষ্ট করতে হয় 8 সপ্তাহের মাথায়, 8 সপ্তাহ পরে কিছু করার থাকে না, তখন মানে বাচ্চাটা রাখতে হয় থ্যালাসিমা জেনেও। আমি যখন 2017-তে প্রথম মানুকে নিয়ে ভেলুরে যাই, তখন আমাকে বলেছিল যে মানে ডোনারের জন্য 2017-তে স্যার বলেছিল, বিক্রম স্যার, যে হয় সেকেন্ড বেবি নিতে হবে, আর না হলে ডোনার খুঁজতে হবে।
তখন তো আমার বয়সটা তো মানে মানুষ তো আমার 16-17 বছর বয়সে মানুষ হয়ে গেছিলো, তখন তো বয়সটা অনেক মানে অল্প, তখন বুঝতাম না, এখন যেমন বুঝি। তা আমি বললাম যে আমরা তো দুইজনেই থ্যালাসিমা কেরিয়ার, আমি তো অতিরিক্ত মানে আমার ভিতরে অতিরিক্ত থ্যালাসিমাটা আছে, আমার সবসময় কষ্ট হয়। তা বলল যে 8 সপ্তাহের মাথায় এখানে চলে আসতে হবে, 8 সপ্তাহ পরে আসলে কিছু করার নেই। যদি যেমন কলকাতায় কি যদি বাচ্চা থ্যালাসিমা ধরা পড়ে নষ্ট করে ফেলতে হয়, কিন্তু ভেলোরের স্যার বলেছিল বাচ্চা আমরা মেডিসিন দিয়ে নর্মাল ডেলিভারি করব। কিন্তু আমার পুরো 10 মাস ওখানেই থাকতে হতো, তখন আমার মানুষ ছোট ছিল, ওকে কে ট্রিটমেন্ট করবে, আর ওখানে আমাদের মতন 300 টাকা জোন খাটা মানুষ 10 মাস পড়ে থাকা মানে ভীষণ ব্যাপার একটা। তারপরে এর জন্য আমি আর কোনোদিন সেরকমভাবে নিইনি, বা কেন নিইনি একদিন ওইটা ভিডিও নিয়ে করবো। আজকের মেন ভিডিও হচ্ছে অবশ্যই আমাদের যতবার মানে বাচ্চা নিতে যাব, যতবার মানে যারা থ্যালাসিমা কেরিয়ার না তাদেরও থ্যালাসিমা টেস্টটা করা অবশ্যই উচিত এটা। কারণ বলা যায় না, প্রথম বাচ্চা ভালো তো দ্বিতীয় বাচ্চা হয়ে যাচ্ছে, আবার যাদের প্রথম বাচ্চা থ্যালাসিমা তারা তো ট্রিটমেন্ট করে নিচ্ছে, তাদের ব্যাপারটা কোনো ব্যাপার নেই। কিন্তু তবু আমাদের যারা তোমাদের যাদের আশেপাশে বাড়ি আছে, নতুন বিয়ে হয়ে গেছে, যাদের থ্যালাসিমা হয়ে গেছে তাদেরটা তো আর বলে লাভ নেই, আমাদের মতন যারা কপাল পোড়া তাদেরকে তো আর বলে লাভ নেই। কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে কেউ যদি নতুন বিয়ে টিয়ে হয়ে থাকে, বা যাদের একটা প্রথম বাচ্চা ভালো, দ্বিতীয় বাচ্চা, অবশ্যই দেখো আমাদের সময় এইসব কিচ্ছু ছিল না, বিশ্বাস করো কিচ্ছু ছিল না এইসব। থ্যালাসিমা কী জিনিস জানতামই না, বাপের জীবনেও শুনিনি থ্যালাসিমা, আর বইতেও পড়িনি। এখন যেমন আমি 10-এর বইতে বিনিতার বইতে আছে, ভেবেছিলাম একদিন ভিডিও করব কোন থ্যালাসিমা কীরকম, কোন থ্যালাসিমা কত বয়সেই ধরা পড়ে যাবে। বিনিতার বইতে 10-এর বইতেই আমি যেমন ওর বইতে পড়েছি থ্যালাসিমা। আমাদের সময় কিন্তু এটা ছিল না, আর আমাদের সময় এইভাবে কেউ বোঝায়ও নি থ্যালাসিমা কী জিনিস। বিয়ের আগে টেস্ট করতে হবে, বিয়ের আগে তো অবশ্যই টেস্ট করতে হবে। এবার যারা কেরিয়ার তারা আর কী করবে, অনেক সময় তো ভালোবাসা করেও বিয়ে করে, বা অনেক সময় পছন্দ হয়ে যায়। অবশ্যই তার যেমন আমাদের কষ্ট আছে সেমন সুখও আছে, সেরকম কিছু না কিছু তার জন্য মেডিসিন আছে। একটা কথাই বলবো সবাইকে, বিয়ের আগে অবশ্যই থ্যালাসিমা টেস্ট করো, অবশ্যই। যত কটা বাচ্চা নেবা তত কটা বাচ্চা নেওয়ার আগে, বিয়ের আগে তো অবশ্যই করবে, আর বাচ্চা নেওয়ার 8 সপ্তাহ প্রথমেই যখন আমি ভাববো যে আমি বাচ্চা এবার নেব, তখন আমাদের দুজনেরই থ্যালাসিমা টেস্ট করা উচিত। কারণ প্রথম বাচ্চা যে হবে দ্বিতীয় বাচ্চা হবে না, দ্বিতীয় বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে না, এর কোনো গ্যারান্টি নেই। থ্যালাসিমা এমনই একটা জিনিস মানে ভয়ঙ্কর। ক্যান্সার তো তবু প্রথমে ধরা পড়লে হয়, আর একবার যদি বিটা থ্যালাসিমা মেজর ধরে তার কপালে তো কষ্ট ছাড়া আর কিছুই নেই, আর সারা জীবন বয়ে বয়ে বেড়াতে হয়। তাই বলবো যে অবশ্যই 8 সপ্তাহের মাথায় সবাই, সে যেই হোক, সুস্থ পেশেন্টও কেরিয়ার সবাই, তোমরা 8 সপ্তাহের মাথায় এটা অবশ্যই করতে হয়। যারা মানে টাকা দিয়ে করে প্রাইভেট, তাদের রিপোর্টটা তাড়াতাড়ি আসে। আর যারা মানে আমাদের যে প্রত্যেক মঙ্গলবার আউটডোর হতো বারাসাতে, যারা প্রেগনেন্সি তারা দেখতাম থ্যালাসিমা টেস্ট করতে আসতো, রিপোর্টটা ওদের দেখো আইসক্রিমের গাড়ি, তা ওদের রিপোর্টটা আসতে অনেক লেট হয়। কারণ আমাদের তো যা হওয়ার হয়ে গেছে, এবার ওদের কাছে শুনতাম যে তো বলতো প্রেগনেন্সি থ্যালাসিমা টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট আসবে, কি একটা টেনশন হয় বাচ্চারা আর কি থ্যালাসিমা টেস্ট করতে দিয়েছে। আমাদের বারাসাত হসপিটালে হয় এটা। তাই সবাইকেই বলবো একটাই কথা, যে তোমরা যতবার বাচ্চা নেবে ততবার থ্যালাসিমা টেস্ট করবে। হতেই পারে মানে প্রথম বাচ্চা ভালো বলে দ্বিতীয় বাচ্চা হবে না, হতেই পারে, কার কপালে যে কী আছে, কিন্তু তার আগে টেস্ট করে নেওয়া ভালো। যদি থ্যালাসিমা আসে সেটাকে করে ফেলতে হবে। আর এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা। শুভ বিকাল সবাইকে। এখন বাজে বিকালই 4টে, 4:30 বাজে, 4:30 বেজে গেছে। এই যে ওর বাপি এই এখন খেতে বসলো, সেই কাজ থেকে এসছে, আস্তে আস্তে লেট হয়ে গেছে, তাই আমিও ওই বসে বসে রয়েছি যে আসুক তারপরে খাবো। তো এই স্নান করলো, ওই যে এখন ভাত খাচ্ছে। আর মানুষজনেও কটা বেড়ে নিয়ে এসি, আর আমিও এই যে ভাত নিয়ে বসে গেছি মাছের তরকারি দিয়ে। তা খেয়ে দিয়ে নিই, তারপরে আকাশটাও দেখো মেঘলা করছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। 4:30 বাজে, মনে হচ্ছে যেন সন্ধ্যে লেগে গেছে। তারপরে উঠান ঝাড় দেবো, জামা কাপড় রয়েছে সব তুলতে হবে।